হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত তো প্রায় চলেই গেল, শীত নাই বললেই চলে। তারপরও ছেলেদের পিঠা খাওয়ার তৃপ্তি শেষ হয় না। আমার ছেলেরা কিন্তু দুধের মিষ্টি জাতীয় খাবারটা সবসময় বরাবরই পছন্দ করে থাকে, তাই আমি প্রায় সময় চেষ্টা করি ওদের পছন্দের মিষ্টি খাবারগুলো বানিয়ে দিতে। অনেক সময় পায়েস, সেমাই, তারপর পিঠা, পাটিসাপটা পিঠা সব কিছুই আমার ছেলেরা মানে টোটালি মিষ্টি জাতীয় খাবারটা অনেক পছন্দ করে। সেজন্য শীত চলে যাচ্ছে, তাই আজকে আবার আমার ছেলেদের জন্য শীতের ভিজা পিঠা বানানোর জন্য এখানে দুধ জাল করতেছি। এখানে 8 লিটার দুধ নিয়েছি। দুধগুলো এখন জাল করে নেব। এক পাতিলার মধ্যে দুধগুলো অবশ্য জাল করে রেখেছি। আর পিঠাটা আমি দোকানের মামাদের কাছ থেকে কিনে নিয়ে আসছি। সময় সুযোগ কম থাকার কারণে পিঠাটা ঘরে বানানো হয় নাই, দোকান থেকে কিনে নিয়ে আসছি। আর এই পিঠাগুলো একটা 10 টাকা করে। দেখুন লোকটা সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছে, আর পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হচ্ছে। আমি দাঁড়িয়ে থেকে পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছি। আর আমি 30টা পিঠার অর্ডার করেছিলাম। আমি 10 টাকা করে যেই 30টা পিঠা অর্ডার করেছি, এই 300 টাকায় কিন্তু আমি ইচ্ছা করলে ঘরের মধ্যে এর থেকে দ্বিগুণ 60টা পিঠা বানাতে পারতাম। বাট আমি চিতই পিঠাটা এখনও একা একা বানাই নাই কখনো। পারফেক্ট হবে কিনা সেই ভয়ে ছিলাম, যদি না হয় কিংবা নষ্ট হয়ে যায় সেজন্য কিন্তু আমি পিঠাগুলা কিনে এনেছি। আর এখানে আমি দুধ জাল করতে দিয়ে বসিয়ে দিয়েই কিন্তু আমি গিয়েছিলাম পিঠার জন্য। পিঠা আনতে গিয়ে ওইখানে অনেকটা সময়ই আমার দেরি হয়ে গেছে। আর দুধটা জাল করতে করতে কিন্তু কালারটা খুব সুন্দর এসে গিয়েছে। আর এর মাঝেই আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম গিয়ে 4-5টা এলাচি এবং দারুচিনি দিয়ে দিয়েছিলাম। অনেকে এখানে তেজপাতাও দেয়, কিন্তু আমি তেজপাতাটা দিই না। তেজপাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। তো আমার দুধটা প্রায় জাল করা হয়ে গেছে। আর মিঠাইটা দিয়ে দিলাম। মিঠাইটা দিয়ে অনেকটা টেনশনেই ছিলাম যে এখনকার মিঠাইগুলা কিন্তু তেমন একটা ভালো হয় না। যদি ভালো না হয় তাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যায়। মিঠাইটা দেওয়ার পরে আমি টেনশনে মিঠাইটা নাড়তেছিলাম আর গলানোর চেষ্টা করতেছিলাম। আর ভয়ে ভয়ে ছিলাম দুধটা নাকি ছানা কেটে যায় এই টেনশনে ছিলাম। আমার আগের আমার চাচি শাশুড়ি যখন আমার পিঠাটা বানানোর আগে উনিও পিঠা বানাইছে, ওনার দুধটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো ভাগ্যিস আমার দুধটা নষ্ট হয় নাই। দোকানদার যেরকম বলছিল যে মিঠাইটা ভালো হবে, দুধ নষ্ট হবে না, তো ওই রকমই সুন্দর হয়েছে। তো এখানে আমার দুধটা পুরোপুরি জাল করা শেষ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। অনেকে পিঠা বানানোর সময় এই পিঠার ঝোলটা মানে দুধটার মধ্যে অনেক সময় গ্রেভি ব্যবহার করে যাতে ঝোলটা একটু ঘন হয়। তো আমি তো পিঠাগুলা কিনে নিয়ে আসছি, সেজন্য কোনো গ্রেভি ব্যবহার করি না। এখানে শুধু দুধের মধ্যেই কিন্তু আমি পিঠাগুলো ভিজাচ্ছি। মোবাইলের রাত্র করে পিঠাগুলা বানাচ্ছিলাম, তো মানে মোবাইলের ফ্ল্যাশের কারণে দুধের কালারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে সাদা সাদা, কিন্তু দুধটা কিন্তু একদমই লাল হয়েছিল। পিঠাটা যখন ভেজাচ্ছিলাম মোবাইলের লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছিল না কালারটা, ফাইনালি কালারটা এখানে দেখা যাচ্ছিল না। আর আমার ছেলেদের কিন্তু এই ভিজা পিঠাটা অনেক পছন্দ। আর এই পিঠাটা কিন্তু তেমন একটা আমি খাই না, আমিও খাই না, আমার হাজব্যান্ডও কিন্তু পিঠা তেমন একটা পছন্দ করে না। মানে কোনো ধরনের পিঠাই আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর আমার ছেলে দুইটা হয়েছে পিঠার পাগল, মানে পিঠা বলতে তারা অনেক পছন্দ করে। পিঠা যে কোনো ধরনের পিঠাই তারা অনেক পছন্দ করে, ভাপা পিঠা, তারপর পাটিসাপটা পিঠা। তো ছেলেদের আবদারে যখন ছেলের আবদার করে আমি প্রায় সময়ই চেষ্টা করি আবদারটা পূরণ করার জন্য। 8 কেজি দুধের মধ্যে আমি এখানে 30টা পিঠা ভিজাইছি। আমি কিন্তু বিয়ের আগে তেমন পিঠা মিঠা বানাইতে পারতাম না, আর কখনো বানাইও নেই। এখন কিন্তু ট্রাই করি, কারণ ছেলেরা খেতে চায়, পছন্দ করে, সেজন্য আমি প্রায় সময়ই পিঠা বানানোর চেষ্টা করি আর সব জিনিসই বানানোর চেষ্টা করি। তো আমার ছেলেরা কিন্তু পিঠাটা ভিজার জন্য অপেক্ষাও করতে পারছিল না, তারা অনেক এক্সাইটেড হয়েছিল। পিঠাটা ভিজানোর সাথে সাথেই মনে হয় 1 ঘন্টা গিয়েছে, ওইখান থেকে শুরু করে দিছে তারা খাওয়ার জন্য। আর এই পিঠা কিন্তু সারা রাত্র ভিজিয়ে রেখে তারপরে কিন্তু খেতে হয়, বাট আমার ছেলেরা এখনই খাওয়া শুরু করে দিয়েছে।